হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা ছিল দশমীর দিন। নবমীর দিন ঠাকুর দেখে আসার পরে আর ভিডিও করতে পারিনি। তো দশমীর দিন আর জানো তো, ঘুম থেকে উঠছি একদম সকালে, অনেক দেরি করে, 10টা-11টার দিকে। আর উঠে দেখো একদম ফ্রেশ হয়ে রান্নার কাজে ভিড়ে গেছি সকালের খাওয়া দাওয়া করে। আজকে ছিল দশমী, আর বাঙালিদের মধ্যে তো অনেক নিয়ম, অনেক খাওয়া দাওয়া লেগেই থাকে। তো সেই জন্য রান্না করতে লেগে পড়েছি মায়ের সাথে। আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম, তাহলে মায়ের একটু ভালো হয় আর কি। সেই জন্য এখানে ছিল 5 রকমের ভাজা করছিলাম। চাল কুমড়ো ভাজা ছিল, মিষ্টি কুমড়ো ভাজা, পুঁটি মাছ ভাজা, পুটুল ভাজা, আরও অনেকেই ছিল। মানে মোট 5 রকমের ভাজা করেছিলাম। আর ছিল মাংস ছিল। আর আমার মেয়ে যেহেতু খায় না, তো ওর জন্য আলাদা রান্না ছিল। আমরাও ঠিকঠাক অত খাই না। আর এই যে মা এখানে গল্প করছিল আমার সাথে দাঁড়িয়ে, বলছিল যে দে আমি করি। তো আমি বলছি না, আজকে আমিই করি। তারপরে এই যে দেখো আজকে রান্না 5 রকমের ভাজা দিয়ে ভাত সাজিয়ে দিয়েছি আমার মেয়ের খাওয়ার জন্য। আর তারপরে গেছিলাম দশমী মেলা, যেটা আমার মানে এখানে বিখ্যাত মেলা আর কি। রায়গঞ্জে দশমী মেলা খুব ভালো হয়, খুব ভালো লাগে জানো তো দশমী মেলা। তো এখানে গেছিলাম, আর দেখো ঠাকুরগুলোকে কেমন করে এইভাবে বিসর্জন দিচ্ছে আর কি। এটা কমেডির সব ছেলেরা এখানে মানে বাইরের কেউ যেতে পারে না আর কি, ওরাই ঠাকুরটা বিসর্জন দেয়। এইভাবে নিয়ে যেয়ে ওরা ঠাকুরটা বিসর্জন করে। তো এখানে আমি আর বড়মশাই মিলে দাঁড়িয়ে বিসর্জন দেখে নিলাম, কিছুক্ষণ আর কি বিসর্জন দেখে নিলাম। আর আবার 1 বছরের অপেক্ষা বন্ধুরা, এই দিনটার জন্য আবার সবাইকে 1 বছর অপেক্ষা করতে লাগে। আর বিসর্জন দেওয়ার সিস্টেমটা দেখছো এখানে। আর খুব সুন্দর মেলা বসে, আর মোটামুটি ভিড় ছিল, মোটামুটি বলতে কি ভালোই ভিড় ছিল। আর এটা শিব মন্দির, কি সুন্দর লাগছে তাই না? এখানে বড় শিবলিঙ্গ আছে জানো তো, শিব মন্দির। শিবরাত্রির টাইমে আমরা এখানে আসতাম জল ঢালতে, খুব মজা হতো। আর দেখো কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আজকে। আর জানো তো, প্রতিমাগুলোর মুখের দিকে তাকালে একদম মায়াবী লাগছে, এত মানে খারাপ লাগছিল। তারপরে এখানে বিসর্জন দেওয়া দেখে চলে গেছিলাম মেলা ঘুরতে। আর দেখো ঢুকতেই দেখি কত সুন্দর ফুলের দোকান নিয়ে বসেছে, একদম এত ভালো লাগছিল দেখতে। তো জানো তো, ভিডিও না করে আর থাকতেই পারলাম না। সেই জন্য ঢোকা মাত্র এই মানে ফুলের দোকানটা আর কি একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপরে খেলাধুলার দোকান বসছিল। আর এই যে এই হচ্ছে মেলা, বড় মাঠে বিশাল মেলা লাগে, মানে অনেক কিছু দোকান বসে, প্রচুর জিনিস বসে। তারপরে এখান থেকে আমিও কিছু কেনাকাটা করে নিলাম। এই যে এখান থেকে পুজোর জিনিস নিচ্ছি। তারপরে খেলনাপাতির দোকান থেকে সবার জন্য খেলনা নিচ্ছি। এখানে বাড়ির জন্য হচ্ছিলো মিষ্টি, মানে জিলেপি, বুন্দিয়া সব নিচ্ছি, কারণ দশমী বলে কথা। তারপরে বাড়ি যাওয়ার সময় দেখো আমাদের এখানে ঠাকুর এইভাবে নাচতে নাচতে মাকে সবাই বিসর্জন দিতে আসে, খুব মজা হয়, খুব আনন্দ হয়। দেখছি সবাই মিলে কীরকম নাচ করছে, তো একটু নাচ দেখে নিচ্ছিলাম আর কি। বাড়ি যাওয়ার পথে বিসর্জন নাচ দেখে নিচ্ছিলাম বরমশাই, আমি, আমার মেয়ে মিলে। আর বাড়িতে যেহেতু আজকে লোকজন আসবে, তো ঠিকঠাক মতো মা আজকে মেলাটা ঘুরতে পারেনি, আমরা নিজেরাই গেছিলাম। আর বোনের বর আসছিল। আর এই যে দেখো বিসর্জনের নাচ খুব সুন্দর লাগছে আর কি, এত সুন্দর লাগে না যেন, মনেই হয় না রাতটা কোন দিক দিয়ে পার হয়ে যায়। তারপরে বাড়ি এসে রাতের খাবার লুচি, জিলেপি, বুন্দিয়া, তরকারি এগুলো নিয়ে বসেছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।